হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কুশাল। আপনারা শুনছেন ভুতুরে গল্প, এপিসোড নম্বর 6। এখানে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। আর আপনারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন। আর আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো বন্ধুরা, এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। দাদা, আমি সজল বলছি ক্যানিং থেকে। আশা করি তুমি ভালো আছো আর আমাদের ভুতুরে গল্পের সবাই ভালো আছে। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার এক বন্ধুর সাথে ঘটে গেছে। তখন সালটা 2010। আমাদের গ্রামে ও চণ্ডীপুরে কিছু বর্ণনা দিচ্ছি, যাতে করে তোমারও ও ভুতুরে গল্পের সবার বুঝতে সুবিধা হবে। চণ্ডীপুর হচ্ছে আমাদের মেন বাস স্টপিস। আমাদের গ্রাম বা বাড়ি থেকে চণ্ডীপুরের দূরত্ব 8 কিলোমিটার। তখন ও আমাদের গ্রামে কারেন্ট আসেনি। কাজ কেরোসিন ল্যাম্প ও হ্যারিকেন ব্যাটারি চালিত টর্চ দিয়ে। রাস্তাঘাট ও এখনকার মতো এতটা উন্নত ছিল না। এটা যখনকার ঘটনা, তখন ছিল বর্ষাকাল। পুকুর খাল নালা জলে ডুবে আছে। যে বন্ধুর কথা বললাম তার নাম মনোজ। যেদিনকার ঘটনা সেই দিন ছিল কোনো এক মাসের শনিবার। আমার বন্ধু ধুলাগড় থেকে ডিউটি শেষ করে বাস ধরে বাড়ি আসার জন্য অপেক্ষা করছিল। যথাসময়ে বাস চলে আসে এবং আমার বন্ধু বাসে উঠেছিল সন্ধ্যে 7টার সময়। বাস কিছুটা আসার পর থেকে সামনের দিকে খুব লাইন ছিল। খোঁজ নিয়ে দেখলো কোলাঘাটে ব্রিজের ওপরে রাস্তা মেরামতের কাজ চলছে। বাড়ি যেতে দেরি হবে। সময় সময় ভারী বৃষ্টি হচ্ছে। ওর আসার কথা ছিল 9টা থেকে 10টার মধ্যে, কিন্তু রাস্তার কাজের জন্য বাস এসে থামলো রাত্রি 12টার সময়। ওখানে নেমে দেখে যে কেউ কোথাও নেই। চারিদিকে একদম অন্ধকার নির্জন। এই ফাঁকা রাস্তায় ও ছাড়া কেউ নেই। মাঝে মাঝে রাত জাগা পাখিরা এমন করে ডাকছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তখন ও কি করবে বুঝতে পারছে না। তখনও গিয়ে একটা বিশ্রামগারে আশ্রয় নেয়। ও বৃষ্টি কমার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর ওর কাছে 5জন লোক এসে বলছে, কোথায় যাবে তুমি? ও বলল, বাড়িতে যাব। তারপর আমার বন্ধুর থেকে সব ডিটেলস নিল। তারপর ওরা বলল, আমরা এইখানকার সিকিউরিটি। তুমি চাইলে আমাদের অফিসে এসে আজ রাতটা থাকতে পারো, সকালে উঠে চলে যেও। কিন্তু আমার বন্ধু বলল, না না, আমি হেঁটেই চলে যাব। ততক্ষণে বৃষ্টিটা কমে গেছে। এরপর বন্ধুটা সাহস নিয়ে বলল, স্যার, বলছি যে আমাকে 1 প্যাকেট সিগারেট এর একটু ব্যবস্থা করে দিতে পারবেন? ওরা সম্মতিত জানালো। বন্ধুটা ওদের টাকা দিল। এরপর ওদের মধ্যে একজন গিয়ে সিগারেট এনে দিল। বন্ধুটা ভালোবেসে ওদের 5জনকে 5টা সিগারেট দিল। আর বাকি 5টা সিগারেট নিয়ে 8 কিমি পথ হেঁটে আসার সিদ্ধান্ত নিল। হাঁটতে হাঁটতে বন্ধুটা প্রায় 2 কিমি চলে এলো। হাতে আছে 1200 মডেলের নোকিয়া ফোন। নোকিয়া ফোনের টর্চটা জ্বলছে। তখন আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আরও কিছুটা আসার পর ও দেখে কুকুর একসঙ্গে দাঁড়িয়ে আছে। তখন রাস্তাতে লোকজন বলতে আমার বন্ধুটা আর 13টা কুকুর ছাড়া কোনো জনপ্রাণী ছিল না। ইতিমধ্যে সে 2টো সিগারেট খেয়ে নিয়েছে
বাকি আছে আর মাত্র 3টে সিগারেট। ও নিজের মতো করে হাঁটছে। চারিদিকের পরিবেশটা একদম নিঝুম। ওর মনে হচ্ছে যেন অন্ধকার ওকে গিলে খাবে। মাটির গন্ধ, বৃষ্টির শব্দের সঙ্গে রাত জাগা পাখিরা ডাকতে ডাকতে চলে যাচ্ছে। মাঝে মাঝে পাশের ঝোপগুলো নড়ে উঠলে বুকের ভিতরটা কেঁপে উঠছে। তাও সাহস সঞ্চয় করে হেঁটে হেঁটে প্রায় 6 কিমি চলে এসেছে। বাড়ি পৌঁছাতে তখনও 2 কিমি পথ বাকি আছে। তার আগে বলি, বন্ধুটার বাড়ির আগে 600 মিটারের মধ্যে একটা ভাগাড় ছিল, সেটা এখনও আছে। তো যাই হোক, ওর বাড়ি আস্তে আস্তে তখনও 2 কিমি বাকি আছে। মেন রাস্তা থেকে কট রাস্তাতে ঢুকে সেখানে একটা বাঁশের সাঁকো আছে, সেটার আগে একটা সিগারেট ধরাই আর ভাবে বাকি 2টো সিগারেট বাড়িতে গিয়ে খাবো। এই ভেবে সাঁকোটার মাঝামাঝি আসে। সে দেখে একটা কালো কুচকুচে বিড়াল চিতাবাঘের মতো ওর দিকে ছুটে আসছে। ওর হালকা টর্চের আলোতে খুব বেশি দেখা যায়নি। বিড়ালটা ছুটে এসে ওর পায়ের সামনে এসে মিলিয়ে গেল। তখন ওর একটু ভয় লাগে। ভয় লাগলে কি করবে, ওকে তো বাড়ি পৌঁছাতে হবে। রাত তখন 2:30 বাজে। হাতে সিগারেটটা ধরা আছে। ও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। ওর থেকে ভাগাড়টার প্রায় 30 মিটার। ভাগাড়টা একদম রাস্তার পাশে। টর্চটা রাস্তার দিকে সে ধরে আছে। হঠাৎ সে শুনতে পায় কেউ যেন বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদছে। ও যত ভাগাড়টার দিকে এগোচ্ছে, কান্নাটা ক্রমে বেড়েই চলেছে। ঠিক ভাগাড়টার কাছে আসতেই দূর থেকে যখন মোবাইলের টর্চটা ভাগাড়টার দিকে মারে, তখন দেখে একজন মহিলা রাস্তার এক পাশে বসে রাস্তার আর এক পাশ পর্যন্ত পা ফেলে বসে আছে। চুলগুলো মুখের সামনে ফেলা। মাটির রাস্তা, ওই রাস্তাটা অতটা চওড়া ছিল না। এদিকে কান্নাটা কিন্তু তখনও বন্ধ করেনি। তখন বন্ধুটা কি করবে ভেবে না পেয়ে একটা সিগারেট ধরালো আর ভাবলো সিগারেটটা আস্তে আস্তে টানবো, কারণ বাড়ি পর্যন্ত আমাকে চালাতে হবে। বন্ধুটা একদম ওর পাগুলোর সামনে এসে সাহস নিয়ে বলল, যে আছিস সরে যা, আমি যাব, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু সে পাটা সরায় না। বন্ধুটা আবারও বলে, আবারও বলছি পাটা সরা। কিন্তু ও তাও পাটা সরায়নি। এবার বন্ধুটা আর কোনো রাস্তা না পেয়ে ওর পাটা ডিঙিয়ে চলে এলো। গিয়ে যথারীতি বাড়িতে গেল। বাড়িতে ওর ঠাম্মা ছাড়া আর কেউ থাকে না। গিয়ে বলে, ঠাম্মা খেতে দাও, খিদে পেয়েছে। ওর ঠাম্মা বলছে, রুটি আছে, খেয়ে নে। ও গিয়ে রুটির থালাটা খুলে দেখে ওইখানে 5টা রুটি আছে, সেটা ও খেয়ে নেয়। ও বলে, ঠাম্মা আমার পেটটা ভরেনি, আর কি আছে খেতে দাও আমাকে। তখন ও ঠাম্মা বলছে, সকালের ভাতে জল দেওয়া আছে, সঙ্গে আলু সেদ্ধ আছে, খাবি তো খা। কি বলবো দাদা, সে নাকি সবগুলো ভাত খেলো, তারপরও বলছে আমার পেটটা ভরলো না গো, আর কি আছে। এই শুনে তার ঠাম্মা পাশের বাড়ি থেকে জল ঢালা ভাত এনে দিল। অনেকটা ভাত ছিল, সেগুলো খেয়ে ফেললো। তারপরও ও নাকি বলছে আমার পেট ভরেনি। তখন তার ঠাম্মা বলছে, তুই বস, আমি খাবারটা নিয়ে আসছি। দাদা তখন একটা নর্মাল মানুষের থেকে বেশি গুণ খেয়ে নিয়েছে। ওর ঠাম্মা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই সে সেটা বলে বাইরে আসে। বাইরে এসে চিৎকার করতে শুরু করে, কে কোথাও আছো, আসো, ছুটে আসো, আমার মনোজের কিছু হয়েছে। এই চিৎকারের শব্দে আমরা সবাই গেলাম,
গিয়ে দেখি ও খুব খারাপভাবে খাবারগুলো খাচ্ছে আর খুবই একটা খারাপ দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছে। দেখতে দেখতে ভোর হয়ে এলো। আমাদের পাশের গ্রামে একজন গুণিন ছিল, তাকে ডাকা হলো। উনি এসে সব কিছু ঠিক করে যান আর বলেন ওর পা ডিঙানো উচিত হয়নি, হাতে সিগারেট ছিল বলে ও এ যাত্রায় বেঁচে গেছে, না হলে ওর ওইখানে প্রাণটা নিয়ে নিত। তো দাদা, এই ছিল ঘটনা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া। ভালো লাগলে অবশ্যই ভুতুড়ে গল্পে পরিবারে শোনাতে পারো। দাদা, যদি কোনো কিছু ভুল হয় তাহলে তুমি তোমার মতো করে সাজিয়ে নিও। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।